जय राधा माधव कुंज विहारी जय राधा माधव कुंज विहारी जय राधा माधव कुंज विहारी गोपीजन वल्लभा गोपीजन वल्लभा
ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानं जनं शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनमीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति सपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीजितपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सञ्जीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपदाय कृष्णकृष्णाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चातदेशतरिणे नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गुरुवती से नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने भगवते सुभद्रवाणी श्री जगन्नाथ नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री राधा शिवसति गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृतं नमः चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवत पुस्तके भक्तिर्भवति नैष्ठिकी। नमो विष्णुपदाय कृष्ण भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। पुस्तक भक्तवृंद আমার কোটি কোটি প্রণাম অনলাইন। হরে কৃষ্ণ। খুব সুন্দর, আজকে খুব ভালো লাগছে। দুই অন্য প্রোগ্রাম দেখতে পাচ্ছি না, খুব ভালো লাগে সত্যি। ভক্তরা যখন আমার তো এমনি আকাশবাবু থাকে আর আমার প্রভু কৃষ্ণবাবু থাকেন। তো আপনার নাম দেখি।
হ্যাঁ সমর 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 প্রভু। তোমার নাম? আকাশ আকাশ। তোমার বাড়ি কোথায়? পাঁচুডাঙ্গা। বললো হ্যাঁ, দুটো আকাশ হলো, তিনটে অরুণ হলো, ঠিক আছে। আর দেখি আর কে দেখি কি হচ্ছে সব দেখবো। তাই খুব সুন্দর এই ভক্তকে দেখে না, তখন ভগবান খুবই প্রসন্ন হন। ভক্ত দেখে কে প্রসন্ন হন? ভগবান প্রসন্ন হন। এই জন্য মন্দিরে আসবেন, বলা হবে। আর ওই আকাশ প্রভু, অরুণ প্রভু সামনে আসবেন, আসুন দাদা, ভালো লাগবে। মনে প্রভু সামনে চলে আসুন। আজকে আমরা তৃতীয় অধ্যায়, শ্লোক নম্বর কত ছিল এটা? 13 নম্বর। কৃষ্ণপ্রভু 13, তৃতীয় অধ্যায় 13 নম্বর। আমরা গত ক্লাস আমি শুনলাম, এটা শ্লোক ছিল কি, যে শ্লোকে লেখা আছে যজ্ঞ অর্থাৎ কর্ম অন্যত্র লোকয়ম কর্মবন্ধন তৎ অর্থম কর্ম কন্তে মুক্ত সঙ্গ সমাচার। আকাশ তোমার জল আছে, জলের কাছে রাখো, মনে হয় জলটা খাওয়া। ঠিক আছে, গত শ্লোকটা মনে হচ্ছে না? যজ্ঞ সৃষ্ট সিন সন্ত মুচ্যন্তে সর্বক্লে বিষয় ভোজন্তে, না না না, ছিল কি না? যজ্ঞ অর্থাৎ কর্ম অন্যত্র লোকয়ম কর্মবন্ধন। যজ্ঞ উদ্দেশ্যে, বিষ্ণু উদ্দেশ্যে কর্ম হবে, সেটা কি হবে? আমরা মুক্ত হয়ে যাব। তদ অর্থম কর্ম কোনতে মুক্ত সঙ্গ, তার উদ্দেশ্যে কর্ম করলে মুক্ত। আর যদি যজ্ঞকে বাদ দিয়ে কর্ম করবো কি হবে? এটা বন্ধন হয়ে যাবে। ঠিক আছে, এই শ্লোক চলছে, এই শ্লোক শেষ হয় না, একটা পর একটা চলছে, খুব সুন্দর সুন্দর। তারপরে বলা হয়েছে, দেখুন 9 নম্বর শ্লোক গেলে তো 10 নম্বরে কি বলা হয়েছে, যে সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞ আদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন। কে? প্রভু দেখুন কত সুন্দর সিস্টেমেটিক্যালি বলা হয়েছে, যে ভগবান বলেছিলেন সৃষ্টির আরম্ভে, যখন সৃষ্টি হয়, কি বললেন? এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও, তোমরা যজ্ঞ করো। যজ্ঞ মানে কি? আমাকে প্রসন্ন করো, বিষ্ণুকে প্রসন্ন করলে কি হবে? তোমাদের উত্তরোত্তর সমৃদ্ধ হবে, তোমরা আর সমৃদ্ধ হতে থাকবে। এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। যজ্ঞ করলে কি? আমার যত অভীষ্ট, অভীষ্ট মানে কি? যত ইচ্ছা, মনোবাঞ্ছা সব পূর্ণ হবে। ঠিক আছে না? যজ্ঞ করলে, ওই জন্য যজ্ঞ করলে আমাদেরকে সমস্ত মনে পূর্ণ হবে। এই কলিযুগে কি যজ্ঞ আছে? কলিযুগে ভালো কাঠ পাওয়া যাচ্ছে না, ভালো পুরোহিত পাওয়া যাচ্ছে না, তাহলে কি যজ্ঞ হবে? নাম যজ্ঞ। ঠিক আছে, কলেজে যদি হরে কৃষ্ণ মহামত ভালো করে কে নাম করে, তাহলে তার সমস্ত মনোভীষ্ট দেখবেন, যত ইচ্ছা আকাঙ্ক্ষা সব পূর্ণ হবে। তারপরে শ্লোকে কি বলছেন? তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে, যদি আমরা যজ্ঞ করি, আমরা যজ্ঞ অনুষ্ঠানে প্রীত প্রসন্ন হয় কারা? দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন। ঠিক আছে, আমরা যজ্ঞ করলে কি দেবতারা, তুমি দেখবে যারা খুব সুন্দর যজ্ঞ করছে, ওরা আমার প্রীতি সাধন হবে, ওরা সন্তুষ্ট হবে। যেমন গণপতি বাবা, সরস্বতী, লক্ষ্মী দেবী, আর কি বরুণদেব, ইন্দ্রদেব, সবাই প্রসন্ন হবে। প্রসন্ন হলে কি করবে? ইন্দ্রদেব ঠিক সময় বৃষ্টি করবে। ঠিক আছে, বায়ুদেব ঠিক সময় হাওয়া দেবে। চন্দ্র কি করেন? চন্দ্র দেখবেন যত খাদ্য আমরা হয়, যত খাদ্য হয় কি হয়? সূর্যের মাধ্যমে তৈরি হয়, মনে রাখবেন। সূর্যের মাধ্যমে কি হয়? খাদ্য তৈরি হয়। চন্দ্র কি করে? যে টেস্টটা হয় না, আপেল খাচ্ছেন, আপেলের স্বাদটা কে দিচ্ছে? চন্দ্র দিচ্ছে। করলা খাচ্ছেন, দেখুন একটি মাটি থেকে আপেল হচ্ছে, কেমন লাগছে? মিষ্টি। আখ খাচ্ছেন, কিরকম? মিষ্টি। করলা হয় কিরকম? দেখুন, এই যে বলে না, আমরা বলছে কি এক মার পেট থেকে এটা চোর হয়, এটা ভদ্রলোক হয়, হবে কি না? একই মাটিতে দেখবেন কাছাকাছি দুটো বীজ ফেলবেন, করলা বীজ ফেলবেন, আর কি হচ্ছে আপনি ফেলবেন কি? আখের বীজ ফেলবেন, আখটা কি হবে? মিষ্টি হয়। করলা কি হয়? তিক্ত হয়। এখানে কে বলতে পারবে যে মাটির দোষ? আখ বীজটা আছে মিষ্টি, তাহলে কি করে? মানে মাটির দোষ আছে, দোষটা মাটির নয়। তেমনি যদি কোনো ছেলে মেয়ে খারাপ হয়, ভালো হয়, বাবা মার দোষ নয়, দোষটা কার আছে? তার কর্মফল। মনে রাখবেন, কেউ বলবে কি বাবা মার দোষ, বাবা মার দোষ নয়, দোষটা কি হচ্ছে? সে কর্ম নিয়ে জন্ম হয়েছে। তীর্থটা কি? করলা গাছটা তার কর্ম নিয়ে, তীর্থ নিয়ে জন্ম হয়েছে। আর মিষ্টি গাছটা কি হচ্ছে? মিষ্টি নিয়ে। এখন আপনি দেখছেন খুব সুন্দর মিষ্টি আঙ্গুর হচ্ছে, কি মিষ্টি আপেল হচ্ছে, তাহলে কিনা মিষ্টি নিয়ে জন্ম হচ্ছে। ওই জন্য বলা হয়েছে যদি আমরা যজ্ঞ করব, যজ্ঞ করলে কি হবে? দেবতা তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে, হরে কৃষ্ণ প্রভু, আমরা যজ্ঞ করলে কি হবে? আমরা যজ্ঞে দেবতা, যত যজ্ঞ করবে নাম করলে কি দেবতারা খুব প্রীত হবে। দেবতারা প্রীত হয়ে যাবে, তাহলে কি হবে? 33 কোটি দেবতা প্রীত হয়ে গেছেন, তখন দেখবেন আপনারা যা লাগবে, যত মনোবাঞ্ছা আছে সব পূর্ণ করবে।
তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন। এইভাবেই পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল সাধন করবে। তাহলে কি হবে, এই দেবতাদের সঙ্গে আমাদের কি হবে, এটা সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠবে যজ্ঞ করলে। ওই জন্য বলা আছে যে যজ্ঞ অবশ্যই করতে হবে। আচ্ছা, তারপরে কি বলা আছে পরবর্তী শ্লোকে দেখুন, যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়, যেমন যজ্ঞ করলাম সন্তুষ্ট হয় কারা, দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্যবস্তু প্রদান করবেন। দেবতারা আমাদের যত ইচ্ছা যা কিছু সব দেবেন। কিন্তু কিন্তু কি বলা আছে, দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে হচ্ছে চোর। শ্লোকে বলা হয়েছে কি, আমার প্রভু আমি বলছিলাম না যে গতকালকে যজ্ঞ করতে হবে, পরশু যজ্ঞ করতে হবে। যজ্ঞ করলে কি হবে না, আমরা সমস্ত বন্ধন থেকে মুক্ত হব। আর শ্লোকে দেখলাম তার পরবর্তী শ্লোকে তৃতীয় অধ্যায় 10 নম্বরে, এই যজ্ঞ করলে দেবতারা প্রসন্ন হবে। দেবতারা প্রসন্ন হয়ে আমাদের সমস্ত অভীষ্ট আমরা বাঞ্ছা পূর্ণ করবেন। বাঞ্ছা পূর্ণ করার পরে কিন্তু ওরা আমাদের সব কিছু দিচ্ছে, ঠিক আছে। আমি যেটা বললি প্রভু, দেখুন আপনারা এখানে রাত্রে কারেন্ট পাচ্ছি, আমরা দিনের বেলা কোথা থেকে কি হয়, আমরা কি পাই, আলোকটা পাই। কোথা থেকে আলোক পাই, চন্দ্রের কিরণ দিচ্ছে, রাত্রে দিচ্ছে। দিনের বেলা কে দিচ্ছে, সূর্য কিরণ দিচ্ছে। এক্ষণে আমাদেরকে এই যে কারেন্টটা দিচ্ছে ইলেকট্রিসিটি কোম্পানি, আমরা টাকা দিচ্ছি কি না, না দিলে কি হবে, কেটে দেবে। সূর্য দেবতা সারা দিনটা কারেন্ট দিচ্ছে, অত আলোকও দিচ্ছে, আমরা কিছু দিচ্ছে। এটা আবার সাধারণ বিচার করুন, দেখুন সূর্য দেবতা সারা দিনটা দিচ্ছে। আচ্ছা, জল দেখিবেন, জলে কি হয়, জল কানেকশন হয়। এখন পুরুলিয়াতে আমি শুনলাম কি, কালে গেছিলাম পুরুলিয়াতে, বাড়িতে বাড়িতে কত মাসে এখন আদ্রাতে হয়েছে, এটা আদ্রাতে প্রত্যেক বাড়িতে বাড়িতে কি জল কানেকশন হয়েছে। হ্যাঁ, এখন পুরুলিয়াতে আমি কালকে শুনে আসলাম যে পুরুলিয়াতে প্রত্যেক বাড়িতে বাড়িতে এখন জল কানেকশন দেবে। এন্টার পুরুলিয়াতে মিউনিসিপালিটি এরিয়াতে যেখানে সব বাড়ি সব জল ট্যাপ আছে, বাইরে আছে। এখন চেষ্টা করছে যে প্রত্যেক বাড়িতে বাড়িতে একটা ট্যাপ দিয়ে দেবে, যাতে জলটা হয় হয়তো মাসে 130 টাকা বিল হবে। আচ্ছা, যদি জলের বিলে আমি টাকা দিচ্ছি, টাকা না দিলে কি হবে, পাবে না। আমার দেখুন ইন্দ্র দেবতা, বৃষ্টি হচ্ছে, কত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে, আমরা কিছু দিচ্ছি। এটা ভাবতে হবে, অত বৃষ্টি হচ্ছে আমরা 1 টাকাও দিই না, ওই জন্য আমাদের টাকা দিতে হবে না। যদি সাধারণ আমরা চিন্তা করে ইন্দ্র দেবতা আমাকে অত কিছু দিচ্ছেন, আমাকে কি দিতে হবে, যজ্ঞ করতে হবে, বুঝা গেল। কিন্তু বলা হয়েছে কি যে তাদের বস্তু, ইন্দ্র দেবতা জল দিচ্ছে, সূর্য দেবতাকে দিচ্ছেন, উনি দিচ্ছেন কি আলোক দিচ্ছেন, সবগুলো নিচ্ছে, কিন্তু তাকে কিছু দিচ্ছে না। যারা তাকে না দিয়ে খায় কি হবে, চোর। ওই জন্য যে বলা হয়েছে না, আমরা কেন ভগবানকে ভোগ নিবেদন করবো, সে কথাখানে বলা হয়েছে, বুঝা গেল। এটা এই শ্লোকে বলেছে দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে হচ্ছে নিশ্চয়ই চোর। আর পর শ্লোকটা দেখা, এটা হচ্ছে মুখস্থ আমার বইয়ের মধ্যে আছে না, খাতার মধ্যে আছে। এই লম্বা খাতাটা মনে হচ্ছে সব পেয়েছেন আপনি নাকি শুধু? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের দিয়েছিলাম এটা, ঠিক আছে। তৃতীয় অধ্যায় 13 নম্বর শ্লোক এটা আছে, সবাই বলো আমার সঙ্গে, যজ্ঞশিষ্ট অসীন সন্তঃ মুচ্যন্তে সর্ব কিল বিষয়ী ভুজন্তে তে তু অঘম পাপা যে পচ্যন্তি আত্মকরণান। ঠিক আছে, সবাই আমার সাথে বলুন তো, যজ্ঞশিষ্ট অসীন সন্ত, যজ্ঞশিষ্ট অসীন সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়, মুচ্যন্তে সর্বকিল বিষয় ভুজন্তে তে অঘম পাপা, ভুজন্তে তু অঘম পাপা যে পচ্যন্তি আত্মকরণান, যে পচ্যন্তি আত্মকরণান। বুঝা গেল এটা শ্লোকটা, বুঝে দেবো শ্লোকটা? হ্যাঁ বলুন, যজ্ঞশিষ্ট অসীন সন্ত, অর্থাৎ যজ্ঞশিষ্ট অসীন সন্ত, ঠিক আছে। যজ্ঞশিষ্ট অসীন সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয় ভুজন্তে তু অঘম পাপা যে পচ্যন্তি আত্মকরণান।
যজ্ঞশিষ্ট সিন সন্ত यज्ञशिष्ट अशिन संत मुच्यन्ते सर्वकिल विषय मुच्यन्ते सर्वकिल विषय भुजते तु अहम पापा भुजते तु अहं पापा ये पच्यन्ति आत्मकरणा ये पचन्ति आत्मकारणात् बोलबे ना আপনারা পেছনে बोलबे बोले देख आगे यज्ञशिष्ट असिन संत যজ্ঞশিষ্ট সিন সন্ত জোর বলো मुच्यन्ते सर्वकिल विषय मुच्यन्ते सर्वकिल विषय मुच्यन्ते तकं पाप भुजते तु अहम पापा ये पंचत आत्मकारणात् ये पच्यन्ति आत्मकरणा খুব সুন্দর হয়েছে আর কে বলবে यज्ञशिष्ट अशिन संत যজ্ঞশিষ্ট সিন সন্ত मुच्यन्ते सर्वकिल विषय मुच्यन्ते सर्वकिल विषय मुच्यन्ते तु अहं पापा भुजते तु अहम पापा ये पचन्ति आत्मकारणात् ये पच्यन्ति आत्मकारणात् कौन बोलो যজ্ঞশিষ্ট সিন সন্ত मुच्यन्ते सर्वकिल विषय भुजन्ते तु अहम पापा যে পচ্যন্তে আত্মকরণ সুন্দর আর কে বলবে গুল্লু বলো यज्ञशिष्ट असिन संत যজ্ঞশিষ্ট সিন সন্ত मुच्यन्ते सर्वकिल विषय मुच्यन्ते सर्वकिल विषय मुच्यन्ते तु अहं पापा भुजन्ते तु अहम पापा ये पचन्ति आत्मकाल এই পচ্যন্তি আত্মকারণ কর্ণ প্রভু যজ্ঞশিষ্ট সিন সন্ত मुच्यन्ते सर्वकिल विषय भुजन्ते तु अहम पापा এই পচ্যন্তি আত্মকারণ সুন্দর হয়েছে আর কে বলবে বলুন প্রভু যজ্ঞশিষ্ট সিন সন্ত मुच्यन्ते सर्वकिल विषय भुजन्ते तु अहम पापा যে পঞ্চতি আত্মকারণ আগে বলবে যজ্ঞশিষ্ট সিন সন্ত मुच्यन्ते सर्वकिल विषय भुजन्ते तु अहम पापा ये पच्यन्ति आत्मकारण बोलो यज्ञशिष्ट असिन संत যজ্ঞশিষ্ট সিন সন্ত मुच्यन्ते सर्वकिल विषय मुच्यन्ते सर्वकिल विषय मुच्यन्ते तु अहं पापा भुजते तु अहम पापा ये पद्धति आत्मकारण आगे बोलबे প্রভু সবার প্রভু বলবেন দেখুন যদি বলতে পারেন দেখুন ঠিক আছে পরে বলবেন কাল বলবেন মিশ্রা বাবু বলোগে দেখি যজ্ঞশিষ্ট সিন সন্ত मुच्यन्ते सर्वकिल विषय भुजन्ते तु अहम पापा এই পদ্ধতি আরে বল ঠিক আছে সবাই খুব সুন্দর হয়ে বলেছেন ঠিক আছে সবাই দেখে বলো যজ্ঞশিষ্ট যজ্ঞ অবশেষ অসীনা ভোজনকারী সন্তঃ ভক্তগণ মুচ্যন্তে মুক্ত হন सर्व प्रकार किल विषयी पाप থেকে গুঞ্জন্তে ভোগ করে তে তারা তু কিন্তু অগম পাপ পাপাহা পাপিরা যে যারা পচ্যন্তি পাপ করে আত্মকারণাৎ নিজের জন্য ঠিক আছে দেখুন শ্লোকটা ভালো করে সবাই দেখে বলে দেখি যজ্ঞ অশ্বিন শিষ্ট সন্ত যজ্ঞ শিষ্ট অশ্বিন সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয় এটা ভালো করে বুঝুন শ্লোকটাকে ঠিক আছে বই দেখতে হবে না আমাকে দেখানো এদিকে কি বলা আছে যজ্ঞ শিষ্ট আমরা বলেছিলাম কবে ওই ক্লাসে যে কি যজ্ঞ অর্থাৎ যজ্ঞ করতে হবে এখানে কি বলা আছে যজ্ঞ শিষ্ট মানে যজ্ঞ মানে ভগবান বিষ্ণুকে দিয়ে শিষ্ট মানে যেটা পেলাম ভগবান নিবেদন করলাম তো
যেটা আমি পাচ্ছি তাকে কি বলা হয়? যজ্ঞশিষ্ট। মনে থাকবে, যজ্ঞর অবশিষ্ট, উচ্ছিষ্ট, যজ্ঞর উচ্ছিষ্ট বলা হয় যজ্ঞশিষ্ট। বুঝা গেল? যজ্ঞশিষ্ট অশ্বিন, অশ্বিন মানে যারা খায়, কি বলা হয়েছে? ভোজনকারী। ঠিক আছে, যজ্ঞশিষ্ট অশ্বিন যারা যজ্ঞের উচ্ছিষ্ট খায়। আর কি সন্ত, কারা খায়? সন্ত যারা দেখবেন সাধুরা কি খায়? যজ্ঞ সৃষ্ট অসীম। আমরা কি খাই? ভগবানের ভোগ নিবেদন করে আমরা খাই। খেলে কি হবে? মুচ্যন্তে সর্বকিল বিষয়। মুচ্যন্তে মানে মুক্ত হবে। কি মুক্ত হবে? সর্বকিল বিষয় মানে সমস্ত রকম পাপ থেকে মুক্ত হবে। ঠিক আছে, কারা পাপ থেকে মুক্ত হবে? দেখো এটা শ্লোককে যদি কেউ বলবে না হ্যাঁ প্রভুপাদ বলেছেন, হ্যাঁ তার মন থেকে বলেছেন, আমরা বলছি আমরা মন থেকে বলছি। গীতাতে বলা হয়েছে। আমার হিন্দুদের সবচেয়ে বড় ধর্মগ্রন্থ কোনটা? ভগবত গীতা। ওই জন্য আজকে দেখবেন কত যদি কোর্ট কেস হয় কি বলা হয়? আমি যাই বলবো সত্য বলবো, এখনই গীতার উপরে হাত দিয়ে বলে। তার তো মানুষ তারা গীতার প্রতি একটু কি আছে, তারা এটা ভয় আছে, যেহেতু ভগবানের মুখনিষ্ঠিত বাণী। তো এখানে বলা আছে যজ্ঞ সৃষ্ট, তার তো ভগবান যজ্ঞর উচ্ছিষ্ট। যজ্ঞ সৃষ্ট অশ্বিন, অশ্বিন মানে যারা ভোগ মানে কি ভোজন করে। কারা? যজ্ঞ সৃষ্ট অশ্বিন সন্ত। সমস্ত সন্ত মানে কি? সাধুগুলো কি কি ভোজন করে? কি অশ্বিন করে? যজ্ঞ সৃষ্ট ভগবানের উচ্ছিষ্ট খায়। যার ফলে কি হয়? মুচ্যন্তে সর্বকিল বিষয়, তার তো সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। বুঝা গেল? আমরা তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত, যেহেতু প্রসাদ খাচ্ছি। কিন্তু কিন্তু কি বলা আছে? ভুজন্তে যারা ভোজন মানে কি খায়, কি কয়? ভোজনতে তো অঘম পাপা। তারা ভোজন করে কি পাপ? কি ভোজন করে? অঘম পাপা। তার তো পাপ, একদম পাপ ভোজন করে। কারা? যে পচন্তি, যারা রান্না করে আত্মকারণা, নিজের জিভাকে আনন্দ দেওয়ার জন্য যারা রান্না করে খায়, তারা কি করে? পাপ ভক্ষণ করে। এটা আমরা বলি না, কি এটা প্রভুপাদ বলে না, এটা কে বলছেন? ভগবান বলছেন। ডাইরেক্ট শ্লোক আছে এটাকে। সাধু সন্তগুলো পাপ থেকে মুক্ত, ভগবানকে দিয়ে খাচ্ছেন জগন্নাথের মহাপ্রসাদ। কিন্তু যারা বাস যাকে খুব ভালো লাগছে, আজকে যাও একটু আজকে চাউমিন বানাও, বানাও, অসুবিধা নাই, খাও, অসুবিধা নাই, কি করবেন? ওইটাকে ঠাকুরকে নিবেদন করে দিলেন। কথা বলছেন তো? ওই জন্য বলা হয়েছে কি আমরা যা কিছু করবো কি ঠাকুরকে নিবেদন করে করলে কি আছে? আপনার পাপটা থাকবে না। অনেক সময় দেখবেন ছেলে কিছু ভুল করতে যাচ্ছে, বাবাকে বলে যাচ্ছে, বাবা আমি যাচ্ছি এটা করতে। বাবা হাঁ করে দিচ্ছে, তারপরে কি হচ্ছে? ভুল হলো, কি করে? দায়ী বাবা হয়। আপনাকে তো আমি বলেছিলাম, হয় কি নাই? এটা হচ্ছে এখানে বলা হয়েছে যে ভক্তরা সমস্ত সাধু সন্ত কোনো পাপ হয় না। যদি পাপ থাকে এই প্রসাদে খেলে সব কি হয়? মুক্ত হয়ে যাবে, কেন ভগবানকে নিবেদন করে খায়। আর যারা আমিষ খায় কি নিরামিষ খায়, এখানে কি বলা হয়েছে? এখানে আমিষ কথা বলা হয়েছে না নিরামিষ কথা বলা হয়েছে? কোনো কথা বলা হয় না। যারা ভগবানকে নিবেদন না করে খায় তারা কি হচ্ছে? প্রত্যেক গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করে। এই শ্লোকটা ভালো করে মুখস্থ করুন আজকে। হয়ে গেল? মুখস্থ হয়ে গেল? বলুন দেখি। যজ্ঞ সৃষ্ট অশ্বিন সন্ত, যজ্ঞ সৃষ্ট অশ্বিন সন্ত। যজ্ঞ সৃষ্ট মানে কি? যজ্ঞের উচ্ছিষ্ট। অশ্বিন মানে যারা ভোজন করে। কারা? সন্তরা। মন থাকলে তিনটা, যজ্ঞ সৃষ্ট, যজ্ঞের উচ্ছিষ্ট, অশ্বিন যারা ভোজন করে, আরে সন্ত সাধুরা। তাই বলো যজ্ঞ সৃষ্ট অশ্বিন সন্ত। খেলে কি হবে? মুচ্যন্তে সর্বকিল বিষয়। মুচ্যন্তে মানে মুক্ত হন, কি থাকে? সর্বকিল বিষয়, সমস্ত রকম পাপ থাকে। ঠিক আছে, বলো সবাই। যজ্ঞ সৃষ্ট অশ্বিন সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়। যজ্ঞ সৃষ্ট অশ্বিন সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়। যজ্ঞ সৃষ্ট মানে কি? যজ্ঞের উচ্ছিষ্ট। অশ্বিন মানে যারা খায়। সন্ত মানে সাধুরা। মুচ্যন্তে মানে মুক্ত হন। সর্বকিল বিষয় মানে এটা। এই লাইনটা কার মুখস্থ হলো? হয়ে গেল? দেখ এই লাইনটা বললাম কার মুখস্থ হলো? হ্যাঁ, এটা শুধু
মুখস্থ না, এটা জীবনে মানে ধরে রাখবে এটাকে। এটা মুখস্থ করলে হবে না, এটা জীবনে একদম ধরে রাখবে, ঠিক আছে? আর এবার মনে রাখো এই শ্লোকটা আপনার জীবনটাকে পরিবর্তন করবে, ঠিক আছে? সবাই মুখস্থ করে রাখা। যজ্ঞ শিষ্ট অসীন সন্ত, যজ্ঞ শিষ্ট অসীন সন্ত, মুচ্যন্তে সর্বক্রিল বিষয়, মুচ্যন্তে সর্বক্রিল বিষয়। মনে থাকলাম, দেখি। यज्ञशिष्ट असिन संत मुच्यन्ते सर्वकिल विषय। হ্যাঁ, আর হ্যাঁ यज्ञश्रेष्ठ असिन হ্যাঁ, যজ্ঞ শিষ্ট। হ্যাঁ, यज्ञश्रेष्ठ असिन संत मुच्यते सर्वकिल বাস। विषय। অর্ণ প্রভু আপনার এই গীতটা দেখে কি, গীতটা দেখে তো সবাই বলবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে বোঝা গেল। আরে বল, ঠিক আছে? বাস, আমার সকালে যে ক্লাসটা হয়, বাচ্চাগুলো বলে প্রভু আমার স্কুল মতো লাগে এটাকে, ঠিক আছে? তার তো সাধুগুলো দেখবেন, আমি বলবো এখানে যারা আমিষ খাচ্ছেন, যারা নিরামিষ খাচ্ছেন, তাদের উদ্দেশ্যে দুটো কথা বলবো, ঠিক আছে? আর এটা বলো, এটা মুখস্থ থাকলে তো যজ্ঞ শিষ্ট অসীন সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়, যজ্ঞ শিষ্ট অসীন সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়, যজ্ঞ শিষ্ট অসীন সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়। ঠিক আছে? তারপরে কি বলা আছে? ভোজন্তে তু অঘম পাপা, भुजन्ते तु अहं पापा, ভোজন্তে তু অঘম পাপা। भुजन्ते तु अहं पापा, ভোজন্তে মানে ভোজন করে, ভোজন্তে তু তারা, অঘম মানে পাপ, কারা? পাপীরা। পাপা মানে পাপীরা, পাপীরা কি করে? পাপ ভোজন করে। ভোজন্তে তু অঘম পাপা, भुजन्ते तु अहं पापा, ভোজন্তে তু অঘম পাপা। भुजन्ते तु अहं কারা? যে পচ্যন্তি আত্মকারণাৎ। ये पचन्ति অর্থাৎ যে आत्मकारणात्, মানে যিনি পচ্যন্তে রান্না করে আত্মকারণাৎ, জিমাকে টেস্ট করতে, ঠিক আছে? যে পচ্যন্তি আত্মকারণাৎ। ये पचन्ति মুখস্থ হয়ে গেল? आत्मकारणात्। দেখ বলো। मुच्यन्ते तु अहं पापा, ये मुच्यन्ते आत्मकारणं। বাস, না কাজটা খুব ভালো হয়ে গেছে, আগে থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে নাকি? আর কার দেখি? भुजन्ते तु হ্যাঁ, বলেন প্রভু। मुच्यन्ते तु अहं पापा, আর দুইবার তিনবার বলে। ভুজতে তু অঘম পাপা, भुजन्ते तु अहं पापा, ভুজতে তু অঘম পাপা, भुजन्ते तु अहं पापा, ভুজন্তে তু অঘম পাপা। भुजन्ते तु अहं पापा, বলো, কি বললাম? भुजन्ते तु अहं पापा, আরেকবারে, भुजन्ते तु अहं पापा, আরেকবারে, भुजन्ते तु अहं पापा, আরেকবার। भुजन्ते तु अहं पापा, কারা? তারা ভোজন করে পাপ। কারা? ये पचन्ति যে পঞ্চতি আত্মকারণাৎ, ये पचन्ति आत्मकारणात्, যে পঞ্চতি আত্মকারণাৎ, पचन्ति आत्मकारणात्, যে পঞ্চতি আত্মকারণাৎ। ये पचन्ति आत्मकारणात्, দেখি। ये पचन्ति आत्मकारणात्। হ্যাঁ হ্যাঁ, भुजन्ते तु अहं पापा, ये मुच्यन्ते आत्मकारणं। হ্যাঁ প্রভু। हिंदी में ये আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, সেটা না প্রভু। भुजन्ते হ্যাঁ, হ্যাঁ, दिग्भ्रुवं न करें। ঠিক আছে। আর কি বলবে? भुजन्ते तु अहं पापा, ये पचन्ति হ্যাঁ, आत्मकारणात्। আমার প্রভু। আত্মকারণ। হ্যাঁ, সবন প্রভু। হ্যাঁ না, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা মুখস্থ থাকলো শ্লোকটাকে। তাহলে শ্লোকটা আরেকবার বললো, ভালো করে মনে থাকবে, ভালো করে মনে থাকে, ঠিক আছে? বললাম যজ্ঞ শিষ্ট অসীন সন্ত, যজ্ঞ শিষ্ট অসীন সন্ত মুচ্যন্তে সর্বক্রিল বিষয়, মুচ্যন্তে সর্বক্রিল বিষয়। ভুজন্তে তু অঘম পাপা, ভুজন্তে তু অঘম পাপা। যে পচ্যন্তি আত্মকারণাৎ, যে পচ্যন্তি আত্মকারণাৎ। কি বলবে দেখি? বলো। यज्ञशिष्ट असिन संत हाँ। मुच्यन्ते सर्वकिल विषय, बस। मुच्यन्ते तु अहं पापा, ये मुच्यन्ते आत्मकारणं। বাস, হয়ে গেছে। আর কে বলবে? বলো। হুম, তু অগম। আর কে? ये पचन्ति, ये पचन्ति, हाँ सर, यज्ञश्रेष्ठ मुच्यते सर्व किल विषय,
भुजन्ते 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 तु तु अगम पापा बस। ये पचन्ति আত্ম আত্মকর্ম ঠিক আছে না ঠিক আছে খুব সুন্দর আছে ঠিক আছে আর কে বলবে দেখেন এইসব মুখ থেকে না যাবে অরুণ প্রভু আপনি বলবেন ঠিক আছে আমি লাস্টে করে নেব ক্লাসটা তাহলে হয় ঠিক আছে মনে থাকবে এটা কি বলা আছে যে যজ্ঞ শিষ্ট অসীন সন্ত সন্তরা সাধুরা যজ্ঞ শিষ্ট ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ অসীন আহার করেন যার ফলে মুচ্যন্তে সর্বকৃল বিষয় সমস্ত পাপ থেকে মুক্ত হন আরে ভোজনতে তো অঘম পাপা যারা তারা পাপ ভোজন করে কারা যে পচন্তি যারা রান্না করে আত্মকারণা কি উদ্দেশ্যে নিজের জিভার উদ্দেশ্যে ভগবানকে না দিয়ে খায় আচ্ছা এখানে অনুবাদ দেখুন কত সুন্দর প্রভুপাদ বলছেন গীতার গান যজ্ঞের সাধনা করি অন্য যেবা খায় মুক্তির পথতে চলে পাপ নাই হয় আর যেবা অন্য পাক নিজ স্বার্থে করে পাপের বোঝা ক্রমে বাড়ে দুঃখ ভোগ করে অনুবাদ ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা যজ্ঞ অবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্নাদি পাক করে তারা কেবল পাপ ভোজন করে সবাই বলুন ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা যজ্ঞ অবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্নাদি পাক করে তারা কেবল পাপই ভোজন করে এটা কি এটা ঠিক না ভুল যদি ভগবান বলছেন এখনই দেখুন এখনই যারা আমিষ খাচ্ছেন যারা নিরামিষ খাচ্ছেন তার উদ্দেশ্যে আমি বলি প্রবাদ এখানে ঠিক আছে একবার পড়িতে প্রবাদ তাৎপর্য একটা লাইন পড়ি তারপরে বলি যে ভগবত ভক্ত কৃষ্ণ ভাবনামৃত পান করছেন তাকে বলা হয় সন্ত ঠিক আছে সন্ত কাকে বলা হয় যিনি ভগবান ভাব চিন্তায় সদা সর্বদা কৃষ্ণ ভাবনামৃত মানে কি সদা সর্বদা ভগবান চিন্তায় থাকেন সবসময় ঠিক আছে তিনি সবসময় ভগবান চিন্তায় মগ্ন ঠিক আছে কৃষ্ণ ভাবনামৃত মানে কি সদা সর্বদা কার চিন্তায় ভগবান চিন্তায় মগ্ন থাকেন ঠিক আছে যদিও সব কাজ করছে বাড়িতে কাজ করছে মনটা এইদিকে যেমন ব্রজগোপিয়া কি করতেন ওরা যেত কোথায় যেত এখনই মাখন বোনা আছে চিন্তাটা কার দিকে গোপালের দিকে যমুনা স্নান করতে যাচ্ছে মনটা কার দিকে গোপাল দিকে যা করে মনটা গোপাল দিকে তেমনি তিনি সদা সর্বদা ভগবান চিন্তায় মগ্ন তাই বলা হচ্ছে ব্রহ্ম সংহিতাতে বর্ণনা করা প্রেমাজন্য ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সदैव হৃদয়েষু বিলম্বয়ন্তি যেহেতু সন্তগণ সদা সর্বদাই পরম পুরুষোত্তম ভগবান গোবিন্দ আনন্দ প্রদানকারী অথবা মুকুন্দ মুক্তিদাতা অথবা শ্রীকৃষ্ণ সর্বকর্ষক পুরুষ এর প্রেমে মগ্ন থাকেন সেই জন্য তারা ভগবানকে প্রথমে অর্পণ না করে কোনো কিছু গ্রহণ করে না ঠিক আছে পয়েন্ট এখানে আসলো ভগবান নাম অনেক নাম আছে এখানে কি বলা হয়েছে তার নাম হচ্ছে মুকুন্দ কার নাম মুকুন্দ কেন তার নাম মুকুন্দ কেন কৃষ্ণ নাম মুকুন্দ কেন যিনি মুক্তি প্রদান করে তার নাম হচ্ছে মুকুন্দ যিনি মনের মালিক তাকে কি বলা হয় মুকুন্দ আমার মনের মালিক কে মুকুন্দ আমার শরীরের মালিক কে ঋষিকেশ ঋষি মানে হচ্ছে ইন্দ্রিয় ইন্দ্রিয়ের স্বামী ঋষিকেশ কৃষ্ণ নাম হচ্ছে ঋষিকেশ মনের স্বামী কে কৃষ্ণ তার নাম হচ্ছে মুকুন্দ আমার আত্মার স্বামী কে পরমাত্মা তিনি ভগবান কৃষ্ণ বুঝা গেল এখানে বলা হয়েছে যে ভগবানের ভক্তরা কখনো তারা কি হয় ভগবানকে না দিয়ে কিছু খাবে এখানে কিছু বাচ্চা আছেন দেখিবে না ওকে যা কিছু দিও মাকে দেবে এখন জানে না বাচ্চাগুলো কিন্তু সব কিরকম আমাদের মনে হচ্ছে যা কিছু দেবে টাকা পয়সা দিয়ে ভালো দিয়ে যা দিয়ে প্রথমে কার কাছে যাবে মার কাছে মা তুমি নিও মা নিয়ে মা কাছে আমি কি করবো তুমি রাখো তার মা কি করতো আমাকে দিত না যে তুই খা আমাকে দিচ্ছে কেন বুঝছেন তো এটা এটা খুব সুন্দর সম্পর্কটা ছিল তেমনি ভগবানের ভক্তরা কি ভগবানের কিছু না দিয়ে শুধু খাওয়া কথা নাই আপনাকে একটা সুন্দর এটাকে মোবাইল দিলাম আমরা কি করি প্রথমে মোবাইলটাকে খুলে না মোবাইলটাকে নিয়ে ভগবানকে দিয়ে ভগবান এই মোবাইলটা আমাকে দিয়েছে আর আপনি গ্রহণ করুন আমাকে দেন আমি এটা ব্যবহার করব যা কিছু শুধু মোবাইল নাই আমাকে যা কিছু কেউ দিয়ে প্রথমে কি করবো এটাকে শুধু খাওয়াটা নাই
আমরা দেখি কিছু কিছু ভক্ত মায়াপুরে আমরা দেখি শাড়ি নিয়ে আসছে, প্রভু এটা নরসিংহ ভগবান দেন না একটু, কেন না শাড়িটা ভগবান গ্রহণ করুন তারপরে আমি পড়বো। কথা বুঝছেন তো? এখানে রাস্তায় যাচ্ছেন, কি আপনার খাবার কিছু দিচ্ছে, দুটো ফল দিচ্ছে, কি করবেন তাহলে? কোথায় ভগবান দেবেন? কিছু না, 3 বার বিষ্ণু নাম, বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, 3 বার বিষ্ণু নাম করলে বিষ্ণু ভগবান গ্রহণ করলে। এখানে মায়াপুর আছে নবদ্বীপে গঙ্গা, গঙ্গা স্নান করলে কি হবে? সবাই মুক্তি পাই যাবে। এখানে তো গঙ্গা নাই, কি করে গঙ্গা পাবেন? কি হয় জানেন তো? গঙ্গা স্নান করতে গঙ্গা গঙ্গা গঙ্গা, যদি 3 বার কেউ গঙ্গার নাম উচ্চারণ করে গঙ্গার ফল পেয়ে যাবে। আমাদের ইস্কনের জন্য গুরুদেব ছিল জয়প্রদ স্বামী গুরু মহারাজ, ওনারা শিষ্য ছিল, নাম হচ্ছে গঙ্গা। ওরা কোথায় প্রোগ্রামে গেছেন, উনি বাথরুমে গিয়ে যখন স্নান করছেন গঙ্গা 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 স্নান করছেন, ওনাকে ভালো লাগছে। আর শিষ্য এসে দরজা খুলে চকচক করছে, গুরুদেব গুরু মহারাজ কি হলো কি হলো, আপনি আমাকে ডাকছেন? তোমাকে ডাকলো না, আপনি গঙ্গা গঙ্গা বলছেন না, তোমাকে আমি ডাকি না, আমার গঙ্গার নাম উচ্চারণ করছে যাতে গঙ্গা দেবী এসে আমি স্নান করবো, তোমাকে কি বললাম? ওই জন্য গঙ্গার নাম উচ্চারণ করলে গঙ্গার ফল পাওয়া যায়। নামে দেখবেন, যদি এখন আপনি বলেন কি কোকা কোলা কোকা কোলা কোকা কোলা, পেপসি 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 বললে পেপসি আসবে আসবে না, কিন্তু কৃষ্ণ 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 বলে কৃষ্ণ চলে আসবে। এটা হচ্ছে চিন্ময় জগতে। ওই জন্য যদি রাস্তার উপরে কে দিচ্ছে, আমার এখানে মহারাজ গৌরচন্দ্র মহারাজ, ওনাকে যদি কে কিছু ফল দিয়ে নিবেদন না করে খাবে না, কেন ওইটা আপনাকে বন্ধন হয়ে যাবে। কি আপনাকে ভালো খেতে দিল, রাস্তার উপরে কে লড্ডু দুটো দিল, বাস দিতে দিতে ভক্ষণ করলাম, কি হয় না আপনাকে একটু লেগে যাবে বন্ধন। বিষ্ণু বা 3 বার বিষ্ণু নাম উচ্চারণ করে খেলেন। এখনই যারা আমিষ খাচ্ছেন তাদের নিরামিষ হতে বলা হয়েছে। যদি যারা আমিষ খাচ্ছেন তাদেরকে বলা হয়, যদি সপ্তাহে কিছু মানুষ সপ্তাহে 7 দিন আমিষ খায়, আমি শুনি কি করবেন, সপ্তাহে কমপক্ষে 6 দিন, একদিন কম করবেন। একদিনে কম করে কি করবেন, ওই একদিনে তারা নিরামিষ বর্তনে নিয়ে রান্না করে বিনা পেঁয়াজ রসুন থাকবে। দেখবেন এখানে প্রভুপাদ বলছেন, দেখবেন পড়বো, যদি যেরকম ভ্যাকসিন, কি ভ্যাকসিন, এখন করোনা ভ্যাকসিন মানে ভাইরাসের ভ্যাকসিন আসে না বলে সব অসুবিধা হচ্ছে। এখন পোলিও ভ্যাকসিন হচ্ছে কি নাই, অন্যান্য সব রোগগুলো ভ্যাকসিন হচ্ছে। তেমনি আমাদের যাতে শরীরে রোগ না হয়, সে ভ্যাকসিনটা কি জানেন, মহাপ্রসাদ। ওই জন্য সপ্তাহে কমপক্ষে অন্য ডাল সবজি যা রান্না করলেন তার মধ্যে তুলসী পাতা দিয়ে বিষ্ণু কাছে রাখে ভগবানকে, ভগবান আমি কিছু জানি না, কোনো মন্ত্র তন্ত্র কিছু জানি না, আপনি দয়া করে গ্রহণ করুন। গ্রহণ করে কিছু মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জানেন, 5 মিনিট রেখে আবার ওইটাকে নিয়ে আসে, অন্যর সঙ্গে অন্ন, ডাল সঙ্গে ডাল, সবজির সঙ্গে সবজি করে খাবেন। এই যে খেলেন তত সপ্তাহে একদিন, ওইটা আপনাকে 6 দিনে যে আমিষ ভক্ষণ করছেন না, সেটা নির্ভর করে দেবে। হ্যাঁ বোঝা না নির্ভর। এখনই যারা কি করছেন, নিরামিষ ভোজন করছেন, এখান থেকে আমার কিছু অনেক ভক্ত আছেন না, প্রভু আমরা তো নিরামিষ খাচ্ছি, নিরামিষ খেলে কি হবে, ভগবান দিচ্ছেন? যাতে বলছে না, যারা ভগবান কিছু দেয় না, সে নিরামিষ খাকে আমিষ খা, একই ফল পাবে। আর রাজার ছেলে চুরি করছে, কি হয়, সোনার শিকুল দেওয়া হয়েছে, আর মন্ত্রী ছেলেকে রূপার শিকুল দেওয়া হয়েছে, দুজন তো চোর, দুজনে তো বান্ধা হয়েছে। তেমনি যারা নিরামিষ খাচ্ছেন, কি হয়, কমপক্ষে সপ্তাহে 1-2 দিন কি করবেন, নিরামিষ বর্তনে, যেটা বললাম প্রভু আপনাকে, নিরামিষ বর্তন তো বাড়িতে হচ্ছে, কি করলেন, রান্না করলেন, রান্না করে কি করবেন, অন্ন ডাল সবজি একটা করে তুলসী পাতা দিয়ে ভগবানকে নিবেদন করবেন, খাবেন। কথা বোঝা গেল? চেষ্টা করে সপ্তাহে 2 দিন, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন। যদি যারা পেঁয়াজ রসুন খাচ্ছেন, যারা অনেক তো আমার এখানে ভক্ত আছে না, হয়তো নিরামিষ খাচ্ছেন, নিরামিষ কিন্তু পেঁয়াজ রসুন খায়নি, তাহলে কি করবেন, চেষ্টা করবেন আজকে থেকে এই শ্লোক পাঠ করলেন তো, এখন শ্লোক জানার পরে যদি ভুল করবেন তাহলে কিন্তু পাপটা বেশি লেগে যাবে। হ্যাঁ মনে রাখবেন, শ্লোক না জানে ভুল করছেন, একটা ছোট বাচ্চা না জানে কাকে, ছোট বাচ্চা কিছু ভুল করলে তাকে কি পানিশমেন্ট কি হয়, দেখবেন একই ভুল করবে, এটা বাচ্চা এটা বড় লোক, বাচ্চা কি পানিশমেন্ট হবে, ছেড়ে দেবেন। বড় লোক কি হবে, আদৌ ছেড়ে দেবেন। কেন, তুমি জানো তোমার পরিপক্কতা লাভ হয়েছে, তোমার বুদ্ধি আছে, ওর কোনো বুদ্ধি নাই। তেমন আগে আমার বুদ্ধি ছিল না, এই শ্লোক জানার আগে, আজকে চোখটা খুলে গেছে, মিশা বাবু চোখটা খুলে গেলে আজকে, আজকে সবার আজকে চোখটা খুলে গেছে, কিছু কিছু খুলে গেছে। শ্লোকে বলা হয়েছে, যদি আমি ভগবানকে নিবেদন করে না খাবো, আমরা কি হয়ে যাব, চোর তো হবো। কত পূর্ব চোর বলা হয়েছে, আমি চোর হয়ে যাব, আর কি পাপ খাবো। যে মানুষ চোর, যে পাপ খাবে,
তার বাড়িতে শান্তি থাকবে? থাকবে? থাকবে। কি হবে? মারপিটি হবে। কোনো চোরগুলো খুব সুখে থাকে? দেখুন না, চোরগুলো যখন চুরি করে খুব ভালো থাকে, যখন ভাগ বন্টন হবে, ঠিক আছে, আমি কি করলাম, আমি তার পকেট থেকে চুরি করলাম, তুমি বলছো কি অর্ধেক অর্ধেক হবে, কি করে হবে, আমি বেশি পাবো, তখন ঝড়ঝাঁটি হবে। ওই জন্য আমাদের কি করতে হবে, আমাদের মধ্যে আপনারা চেষ্টা করবেন, ঠিক আছে করণ প্রভু, যেটা বললাম, আপনারা চেষ্টা করবেন কি যে দিনে একবার করে কি করবেন, ভগবানকে ভোগ দিয়ে খাবেন। আর এখান তো প্রসাদ খাচ্ছেন, কোনো অসুবিধা কিছু না। আগামীকালকে এটা ছেলের জন্মদিন হচ্ছে, নতুন ছেলেটা আসছে, ও বাড়ি হচ্ছে এতে 64, বাবা চাকরি করে, কিন্তু বাড়ি হচ্ছে সোনার জুড়ি কাছাকাছি। আর ওর বাড়ি হচ্ছে সেই যে কি কি এটা হসপিটাল আছে না, এটা মেডিকেল কি, এটা আই হসপিটাল কাছাকাছি। সন্দীপ খুব ভালো ছেলে, একটা আছে, ক্লাসে আছে, ও কালে জন্মদিন, তাই কালকে ও দিতে পারবে না কিছু, পরশু ও মোটামুটি আমাদের কিছু, হ্যাঁ কালে লকডাউন, তো ওই জন্য কালে করছি না, পরশু মোটামুটি কত ও 3,500 টাকা না করে দিচ্ছে, যে প্রভু আমরা কিছু করবো না, আমরা কি বিরিয়ানি আর কি হবে, হ্যাঁ রায়তা, তাহলে বিরিয়ানি রায়তা হবে, ঠিক আছে। আপনাদের ভক্তরা সব আসবেন, সবাই আসবেন। প্রসাদে কিন্তু কাকে আমরা এক্ষুনি প্রথম যে প্রসাদ হবে না, আমরা প্রসাদকে সব আর ভালো বানাবো, যারা সব রেগুলার ভক্ত ওদেরকে ভালো করে দেবো, বুঝা গেল? হ্যাঁ রাত্রে হবে, হ্যাঁ না দুপুরে করবেন, দুপুরে করলে কি অসুবিধা হয়, দুপুরে করলে তো অনেক ভক্ত না, আপনার সব কাজ থাকে, মিশ্রা বাবু ওনার অফিস থাকে, যা বলে কি সবাই আসে, খেতে পারছে না, দুপুরে না করে আমরা কিনা রাত্রে করি, ঠিক আছে। তাই এখানে কি বলা হয়েছে, তাহলে এটা কারা কারা করবে দেখে হাত তুলুন, কারা কারা করবে হাত তুলুন। মিশ্রা বাবু হবে না? করি তো, হরি বল হরি বল, হ্যাঁ বাস বাস, খুব সুন্দর, দেখছেন তো হয়তো কত সুন্দর, ঠিক আছে। এভাবে করলে কি হবে দেখবেন, আমাদের পাপ, আমাদের এখানে যত ভক্ত না কার পাপ নাই, ঠিক আছে, কেন যারা পাপ থাকবে না প্রভু, যারা পাপ থাকে ওরা হরিকথা শুনতে ভালো লাগবে না, দেখবেন তো। হ্যাঁ দাদা প্রভু, আমি দেখি মিশ্রবাবু আসছে, উনি কোথায় থাকেন, ক্লাস সময় চলে আসেন, এখন ধীরে ধীরে আমাদের এখানে অন্নপ্রভুরা আছেন, আপনারা আসছেন, আর সবাই আসছেন, সবাই মানে এখানে যেই মাটি এখনই যে অত আগ্রহ হয়ে গেছে যে গীতা ক্লাস শুনতে, এখানে দুপুরে আসে, হ্যাঁ দুপুরে আসে, প্রভু গীতাটা দেন না, আজকে কোন শ্লোকটা পাঠ হবে, আমি পড়ি এটাকে, এই যে যে মনে এটা হবে না, তাতে আমার কৃষ্ণ ভক্তিটা ধীরে ধীরে কেন আমরা এগিয়ে যাচ্ছি আমরা, ঠিক আছে। তাই আমরা সমস্ত পাপ থেকে মুক্ত, কেন আমরা ভগবানকে সবকিছু নিবেদন করে খাচ্ছি। এমন কি বলা হয়েছে, যদি এটা কাপড় পরতে যাবেন বলে দিয়ে কাপড়টা পরবেন, ঠিক আছে। আমরা গাড়ি কেন পুজো করি, হ্যাঁ প্রভু গাড়ি কেন পুজো হয়, যেটা অ্যাক্সিডেন্ট না হয়, না গাড়ি পূজা হয় না, প্রথম ভগবানকে দিয়ে আমি গাড়িটাই চালাবো, তাহলে খুব ভালো হবে, ঠিক আছে। আচ্ছা তাই শোনো কি বলা আছে, তাই এই ধরনের ভক্তরা, কোন ভক্তরা, যারা ভগবানকে নিবেদন করে খায়, শ্রবণ কীর্তন স্মরণ অর্চনা আদি বিবিধ ভক্তির অঙ্গের দ্বারা সর্বক্ষণই যজ্ঞ অনুষ্ঠান করছেন, এবং এই সমস্ত অনুষ্ঠানের ফলে তারা কখনোই জড়জগতের কলুষতার দ্বারা প্রভাবিত হন না। ওই জন্য আমাদের ভক্তরা তার মনে কোনো কলুষতা থাকে না, থাকে কেন থাকবে না, এই প্রসাদ খাওয়া হচ্ছে আর নববিধা ভক্তি হচ্ছে, এই প্রসাদ দেখবেন আমাদের কি হয়, এটা আমি জানি যে এরা বললো কলকাতাতে কালীঘাটে মটন বিক্রি হয়, এটা মা তারার ছবি আঁকে দিচ্ছে, এটা ঠিক আছে, মা তারার বড় ছবি দিয়ে বলছে মায়ের প্রসাদ, লম্বা লাইন, মায়ের প্রসাদ ফ্রিতে দেবেন, ঠিক আছে, প্রসাদটা ফ্রিতে দিতে হয়, প্রসাদের কোনো টাকা লাগে না অ্যাকচুয়ালি, বুঝা গেল, দেখছে মায়ের প্রসাদ, লম্বা লাইনে পড়িয়েছে, কিন্তু এটা কিরকম প্রসাদ হলো, এটাকে মনসা প্রসাদ, এই মনসা পূজা হলো তো, আমি শুনছি আমি দীপা এসেছিল, বললো কোথায় গেছিলে রে, না প্রভু মাসি বাড়ি, কি করতে, না প্রসাদ খেতে, কোন প্রসাদ, না মনসা প্রসাদ, কোনটা, হাঁস কি খেতে গেছিলাম, এইটা প্রসাদ হলো এটাকে, ঠিক আছে। আর আমার প্রসাদটা এটা যেটা হবে পরশু হবে, 10 তারিখে এখনই সেটা হবে, আর 17 তারিখে যেটা বললাম, 17 তারিখে আমাদের যারা রেগুলার ভক্ত থাকে না, আমার ইচ্ছা
তাহলে রাত্রে কি হবে না, এটা গুরুদেব উদ্দেশ্য হবে। তাই আপনারা যদি কেউ হাতে কিছু খেতে দিয়ে কি করবেন না, 3 বার কি বিষ্ণু নাম উচ্চারণ করবেন। ঠিক আছে, স্নান করতে যাচ্ছেন কি করবেন, গঙ্গার 3 নাম, গঙ্গা গঙ্গা গঙ্গা, শুধু না গঙ্গা না। আমার সরস্বতী কোথায়? কৃষ্ণের সঙ্গে সরস্বতীর সম্পর্ক নাই আছে, দেখো না, না ভগবানের কৃষ্ণের সঙ্গে সরস্বতীর কিছু নাম নাই আছে, গঙ্গা নাম আছে, গঙ্গাতে ভগবান লীলা করছেন। আর কোথায় যমুনাতে, সরস্বতী, কাবেরী, গোদাবরী, তৃপ্তি, নর্মদা অনেক আছে। ঠিক আছে, ওই জন্য আমরা কি আছে না একটা নাম করবো। আচ্ছা, এই শ্লোকটা কারো মুখস্থ হলো? ঠিক আছে, হ্যাঁ, এই শ্লোকটা যারা মুখস্থ হবে ভালো প্রসাদ দেওয়া যায়। প্রভু ভালো লগ্ন নিয়ে আসেন নাকি নিয়ে আসেন, ওটাকে যারা মুখস্থ হয়েছে তারা মুখে দেবো। ঠিক আছে, আচ্ছা, আর কি বলা হয়েছে ভালো করে শুনো। যারা অন্য সমস্ত লোকেরা কারা, যারা আত্মতৃপ্তির জন্য এখন ইচ্ছা হলো আলু চপ খাবো, হয় না, বৃষ্টি হচ্ছে এখনই, বৃষ্টির সময় কি খেতে ভালো লাগে, মুড়ি আলু চপ ভালো লাগে, খাওয়া অসুবিধা নাই। আমরা কিছু ছেলে আছে, আমি দেখি ভক্ত ছেলেকে, ওরা কি করে জানেন তো, কি চলে যাচ্ছ, হ্যাঁ घर से मेरे गार्ड है আচ্ছা, হ্যাঁ আমাদের পরশু আসবে, ঠিক আছে, আমাদের কিছু ভক্ত ছেলে কি করে জানেন তো, গোপাল আছে, এটা ভুবনেশ্বর আমি যাই, ও কি করে মাকে বলে, মা গোপাল খিদা পাচ্ছি, ও বলছে রাও বানাচ্ছে এখনই, ঠিক আছে, তাড়াতাড়ি বানা মা, ঠিক আছে, তাড়াতাড়ি বানাই দিয়েছে। দেখবেন সে গোপালে যে আসছিল এখানে 2 বছর আগে, ছোট গোপালের আসছে না, বন্ধু ছেলে, হ্যাঁ এসেছিল, তুমি শুনলে তো কত শ্লোক। ও কি করছে, কাকে, ও গোপাল বাড়িতে আছে, ঠিক আছে, এই মাতৃ বাগানা। আর কি হয়েছে প্রভু, গোপাল কি করছে বলছে, মা আর তাড়াতাড়ি বানান, খেতে পাচ্ছে, বনে দিচ্ছে যে খা, বলছে না মা তাড়াতাড়ি ভোগ নিবেদন করো। দেখুন ছোট বাচ্চা বলছে কি না আমি খাবো না, না না খাবো না, কেন না ভোগ নিবেদন করো, তাড়াতাড়ি বানাও, খেতে পাচ্ছে, আমার গোপাল খাও তাহলে আমি খাবো। দেখেন ছোট থেকে এখন মানে মনে হয়ে গেছে, ওকে যা কিছু দিয়ে আপনার হাতে দেবেন তো, দেবেন প্রভু আপনি কি গোপালকে দিয়েছেন, ও জিজ্ঞেস করবে, যা কিছু দেন ও জিজ্ঞেস করবে গোপালকে দিয়েছেন, না আমি খাবো না। এখন থেকে ও মনে হয়ে গেছে গোপাল না খেলে আমি খাবো না, গোপাল খাইছে আমি খাবো। ওর মা যদি যা কিছু দেয় রান্না করে, কি কিছু দিয়েছে, ফল কেটে দিচ্ছে, নিয়ে খা, মা গোপালকে দিচ্ছ। কথা কিরকম মানসিকতা আছে, প্রত্যেকে এই মানসিকতাকে না আমাদের ভক্তি জীবনে আর এগিয়ে নেবে, আর এগিয়ে নেবে, আর এগিয়ে, কেন সবচেয়ে বড় জিনিস হচ্ছে না খাওয়াটা। এই জগৎ নাট কি পেটের জন্য নাট, যত নাট যত যা হচ্ছে কেন এই পেটের জন্য, থাকে না, মানুষ যে ইনকাম করে কি জন্য, হ্যাঁ সকাল থেকে কি করে পেটকে ভালো করে ভর্তি করবো। ওই জন্য বলা হয়েছে যারা আত্মতৃপ্তির জন্য নানা রকম উপাদেয় খাদ্য প্রস্তুত করে খায়, জিভাকে ভালো লাগছে, আজকে চাউমিন খাবো, আজকে কি করছে ছিলকা খাবো, আজকে সিঙ্গড়া খাবো, আজকে আলু চপ খাবো, আজকে একটু বিরিয়ানি খাবো, ঠিক আছে, আজকে হালুয়া খাবো, খান। যারা আত্মতৃপ্তির জন্য নানা রকম উপাদেয় খাদ্য প্রস্তুতি গ্রহণ করে খায়, শাস্ত্রে তাদেরকে চোর বলে বলা হয়েছে। কি বলা হয়েছে দেখুন, পূর্ব অধ্যায় কি বলা হয়েছে, যে ভুনতে স্তেন এই বছর কি বলা আছে, স্তেন, স্তেন মানে কি চোর, যে ভগবান দিচ্ছিল হচ্ছে চোর। আর এখানে কি বলা আছে, অগম পাপা, পাপ খাচ্ছে আর চোর, তার জীবনে শান্তি আসবে। শাস্ত্রে চোর বলে গণনা করা হয়েছে, এবং তাদের সেই খাদ্যের সঙ্গে সঙ্গে কি বলেছে, খাদ্যের সঙ্গে সঙ্গে প্রতি গ্রাসে মানে কি অন্ন খাচ্ছে, তো প্রতি গ্রাসে একটা অন্ন খাচ্ছি, সেই অন্নের মধ্যে পাপ, গ্রাসে কি করে পাপ গ্রহণ করে। যতটুকু অন্ন খাচ্ছেন, একটা অন্ন একটা পাপ, আর একটা অন্ন আর একটা পাপ, অতটুকু অন্ন অতটুকু পাপ। ঠিক আছে, যে মানুষ চোর আর পাপী সে কি করে সুখী হতে পারে? প্রভুপাদ কি বলছেন, যে চোর আর যে পাপী কি করে সুখী হতে পারে? হবে? চোর হলে সুখে থাকবে, পাপের সুখে থাকবে? আচ্ছা, তা কখনোই সম্ভব নয়। তাই সর্বতভাবে কি
সুখী হবার জন্য তাদের কৃষ্ণ ভাবনা উদ্ভূত হয়ে সংকীর্তন যোগ্য করার শিক্ষা গ্রহণ করতে হবে, তা না হলে এই পৃথিবীতে সুখ শান্তি লাভের কোনো আশা নাই। সুখ শান্তি আত্ম হবে না যদি আমরা ভগবানকে নিবেদন করে যদি আমরা না খাই। বুঝলেন তো? যা করব সব কিছু ভগবানকে নিবেদন করে। বাড়ি থেকে যাচ্ছে প্রণাম করে, বাড়ি থেকে আসছে প্রণাম করে। টিঙ্কু প্রভুরা খুব সুন্দর বুলেটে নিয়ে আসছেন, সামনে নরসিংহ ভগবান বসিয়েছেন, তাই না? কত সুন্দর এটাকে, কিন্তু ভগবানের গাড়ি দেখেন না, নরসিংহ ভগবান রক্ষা করবেন। এইভাবে আমার প্রত্যেক কার্যকর্মকে কি করতে হবে? ভগবান যুক্ত করলে না, ভগবান দেখবেন আমাদের রক্ষা করবে। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিত যে, যারা ভগবানকে আশ্রয় করে সবকিছু করে, ভগবান তাকে কখনোই ত্যাগ করবে না। ওই জন্য আমাদের কি হবে? ভগবান প্রসাদ, মহাপ্রসাদ। আমরা কি গানটা গাই? মহাপ্রসাদ গোবিন্দে নম ব্রাহ্মণ বৈষ্ণবে। প্রথমে মহাপ্রসাদ গোবিন্দে নম ব্রাহ্মণ বৈষ্ণব, ব্রাহ্মণ বৈষ্ণব প্রণাম করে। স্বল্প পূর্ণাবতারাজন বিশ্বাস নবে যাইতে, তার বিশ্বাস আমরা হচ্ছে যে এটা খেলে মুক্ত হব। শরীর অবিদ্যা জ্বালা, শরীর হচ্ছে অবিদ্যা। অবিদ্যা মানে শরীরের কোনো জ্ঞান নাই। জড়েন্দ্রিয় তাহাই কাল, এটা হচ্ছে জড় ইন্দ্রিয়। জীব ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিভা আছে, তার মধ্যে জিভা লোভময় সুদূর মতে। এই জিভাকে কন্ট্রোল করতে পারে না। দেখবেন না, যত যা কিছু ভালো খাবার থাকলে পরে জিভটা আপনি যত যা কিছু আগে না প্রভু, আপনি যত যা কথা বলুন, এখানে প্রসাদটা আমি হয়ে গেছে। ঠিক আছে, এখনই দেখবেন না, আপনার এখানে খাওয়ার টাইম দুটো হয়ে গেছে, আর কি আছে না, ভালো প্রসাদ হয়ে গেছে, সবাই দেখছেন। আধা ঘন্টা আমার ক্লাস দেবো, কি বলে আরে ক্লাস। প্রভুপাদ জন্মাষ্টমীতে বলছেন না, প্রভুপাদ জন্মাষ্টমীতে কি হয়েছে? জন্মাষ্টমী রাতে 12টা হয়ে গেছে, অভিষেক হলো, তারপরে আর সবাই বিরক্ত। আবার মায়াপুরে কি হয়ে যাচ্ছে? জন্মাষ্টমী রাত্রে লেট হয়ে যাচ্ছে, একটু কিছু মতো প্লেটে ফেলা শুরু করছে, লাইন কারেন্ট চলে গেছে, প্লেটে ফেলছে। বলে কেন প্লেট ফেলছে? না প্রভু টাইম হয়ে গেছে, হবে না। প্রভুপাদ কি বলছেন? আচ্ছা জন্মাষ্টমী শেষ তো শেষ, এখানে ভাগবতম ক্লাস হবে। আর সবাই আর কিছু বললেন না, ঠিক আছে? তেমনই যত যা কিছু করো, যদি দেখবেন যত প্রোগ্রাম ভালো করুন, যদি প্রসাদ ঠিক থাকবে, আপনি কে কিছু বলবেন না। হ্যাঁ প্রোগ্রাম খুব সুন্দর হয়েছে, প্রসাদ যদি মার খেয়ে যাবে, অত কিছু করলে খাওয়ার কিছু নাই, বড় কথা বলে। ওই জন্য তার মধ্যে জিভাবতী লোভময় সুদূরমতি। এই জিভা থেকে লোভময় কিছু নাই, তাকে যেতে কঠিন সংসারে। এই জিভাকে এই জগতে কে জিততে পারে? কেউ জয় করতে পারে না। কৃষ্ণ বড় দয়াময়, কৃষ্ণ খুবই কৃপালু। কি পরিবারে জিভা জয়। এই জিভাকে জয় করতে কি করলেন? সব প্রসাদ, তার তো নিজের প্রসাদ, সব প্রসাদ অনন্দিল ভাই, সে প্রসাদ দিয়েছেন। সেই অনামৃত পাও, সেই অনামৃত পাও, আর কি রাধা কৃষ্ণ গুণ গাও। সেই অনামৃত খেয়ে ভগবানের নাম গান করতে হবে। প্রেমের ডাকা শ্রী চৈতন্য নিতে হয়। বুঝা গেল তো? ওই জন্য আমার যে যত ইন্দ্রিয়ের মধ্যে দেখবেন না, মানুষ সব জিনিস ছেড়ে দিতে পারে। যখন কাকে খাওয়ার কথা বলবেন, প্রত্যেক মানুষ খাবারের একটু কি হয়, দুর্বলতা থাকে। এখানে কি হচ্ছে না বলবেন না, আমার খাবার কোনো দুর্বলতা নাই। আচ্ছা কেউ এখানে হাত তুলে দেখি, দুর্বলতা নাই? প্রভু আমি দেখি একটু, এত সুন্দর রিয়া হয়, এত সুন্দর রিয়া হয় প্রভু, ঠিক আছে, কিন্তু মহাপ্রসাদ দুর্বল থাকতে হবে। প্রসাদ হয়েছে মানে আমার একবার কি হয়েছে জানেন তো? জয়প্রদ গুরু মহারাজ আর একজন হচ্ছেন আমাদের তোমার কৃষ্ণ গুরুদেব, ইস্কন দুজন গুরুদেব, প্রভুপাদের শিষ্য। কি করছেন? তোমার কৃষ্ণ মহারাজ প্রভুপাদের সুন্দর প্রসাদ দিচ্ছেন, লড্ডু দিচ্ছেন। উনি কি করছেন না, এটাকে রেখে পরে খাও। আসলে জয়প্রদ মহারাজ কি করছেন? উনি এসে ওই লড্ডুটা খেয়ে ফেলছেন। উনার লড্ডু খেলেন, ওইটা খেয়ে দিচ্ছেন। উনি গিয়ে প্রভুপাদ দেখো আমার লড্ডু খেয়ে দিচ্ছেন না, ঠিক হচ্ছে কেন? প্রসাদ যখনই পাবে তখনই খেতে হবে। যদি প্রসাদ বলে ঠিক আছে এটাকে একটু পরে খাবো, আর কে খেয়ে ফেলছে কোনো পাপ নাই, তারপরও ভালো হয়েছে এটাকে। ওই জন্য প্রসাদ পেতে পেতে কি করতে হবে? ভক্ষণ করতে হবে, ঠিক আছে? তাহলে প্রসাদেরা পূর্ণ ফল লাভ করতে পারবো, ঠিক আছে? আর এখন যারা বাড়িতে প্রসাদ এখন নিবেদন হয় না, আমরা ধীরে ধীরে বাড়িতে গিয়ে, আমরা যেরকম স্বপ্ন প্রভু বাড়িতে কিছুদিন আগে স্বপ্ন প্রভু আমাকে ইনভাইট করেছিলেন, প্রভু আপনি আসবেন, আমরা গিয়ে এই কে হ্যাঁ স্বপ্ন প্রভু বাড়িতে একদিন হয়েছিল। যেহেতু বাড়িতে অনেক জায়গাটা একটু বেশি নাই, তাহলে প্রভু কিনা আমাদেরকে, আমি কৃষ্ণ প্রভু আর কিছু প্রভুর সঙ্গে গিয়েছিলাম, এটা হয়েছিল। তাই আমরা চেষ্টা করবো আপনারা পরে এটা প্রোগ্রাম করে, মাতাজি বলছেন
হ্যাঁ মাতাজিরা প্রোগ্রাম করবে খুব সুন্দর। মাতাজি রান্না করেছিলেন না, এই ঝিঙ্গা পোস্তটা এত সুন্দর টেস্টি ছিল, সেটা আজকে কোথাও গেছিলাম। ওই জন্য আমি চাই স্বপনপুর বাড়িতে কেন আমার প্রত্যেক ভক্ত বাড়িতে একদিন করবেন, ঠিক আছে? কেন প্রত্যেক বাড়িতে তো নিরামিষ বর্তন আছে, অসুবিধা নাই। আর নিরামিষ বর্তন না, ওটাকে আমি গিয়ে নয় এখান থেকে মন্দির থেকে নিয়ে যাবো, মন্দির থেকে নিয়ে যাবো, ঠিক আছে? কৃষ্ণপ্রভুকে বলবেন আর আকাশ প্রভু বলবেন, আর কার নিয়ে যাবো কোনো অসুবিধা নাই, কার পিছনে লোড করে নিয়ে যাবো। আর প্রত্যেক ভক্ত ঠিক তুমি বলছো, তুমি তোমার বাড়িতে কামেশ্বর প্রভু বাড়িতে, মিশ্র প্রভু বাড়িতে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। আরে না সময় সময় আমার অজয় প্রভু বাড়িতে হবে, ঠিক আছে? আর অজয় প্রভু কার্তিক মাসে নাই, আমরা না প্রত্যেক মাসে হবে, বছরে করে কেন মাসে করে হোক, অসুবিধা নাই কিছু, যা পারবেন, ঠিক আছে? কিচ্ছু না হলে প্রভু শুনুন, কিছু না হলে খিচুড়ি আলু ভাজা, ঠিক আছে? ভগবানকে না সুদামা কি দিয়ে ভাঙা চাল দিয়ে প্রশ্ন করছেন, হ্যাঁ? আর দুর্যোধন অত সুন্দর দিয়ে প্রশ্ন করতে পারে না। কেন? আমরা খাওয়ার জন্য যাচ্ছি না, কি জন্য যাচ্ছেন? আমরা গিয়ে আপনার বাড়িতে ভক্তরা পানটা পড়বে, দেখেন না মাতাজি যেরকম, মাতাজি আগে তো মানে এই লাইনে আস্তে আস্তে টাইম হতো, যখন ভক্তরা গেলেন তখন এগিয়ে আসছেন, ঠিক আছে? আর আমাদের এই একদিন অজয় প্রভু বাড়িতে যাবো, ঠিক আছে? ওই ক্লাস হয়ে তাই ঠিক আছে, আমরা শেষ করবো। আগামী শ্লোকটা কালকে কোন শ্লোকটা আছে? কালে কত নম্বর রয়েছে? कल 21 नंबर है। হ্যাঁ 21 নম্বর, 21 কালকে 21 নম্বরে সবাই পড়ে আসবেন, ঠিক আছে? আর কালকে তো যদিও লকডাউন, আমরা কোনো কিছু অসুবিধা কিছু নাই। আর আমাদের এই সবাই এসে না প্রভু রাধা শ্যামসুন্দরকে ভালো করে একটা ধন্যবাদ দেওয়া উচিত, যে শ্যামসুন্দর আমাকে কত কৃপা করছেন। 5 মাস হয়ে গেল, লকডাউন চলছে, করোনা চলছে, তার মধ্যে ভক্তরা সব সুস্থ আছেন, সুরক্ষিত আছেন, আর মন্দির এত সুন্দর চলছে যাতে কার নজর না লাগ। আমরা এইভাবে যতদিন করোনা ভাইরাস পিরিয়ড চলছে, লকডাউন চলছে, আমরা পার হয়ে যাক। হ্যাঁ সেটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে, ঠিক আছে তাহলে ভক্তবৃন্দ, আগামীকালকে তৃতীয় অধ্যায় 21 নম্বর শ্লোক সবাই পাঠ করে শ্রবণ করা হবে। আপনারা আগে থেকে শ্লোক মুখস্থ করবেন, ঠিক আছে? যজ্ঞ শিষ্ট সিন সন্ত মুচ্যন্তে সর্বকলি বসই ভুজন্তে তু অহম পাপা যে পচ্যতে আত্মকারণা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় শ্রী প্রভুপাদ কি।